ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ইউএসবি ড্রাইভের অ্যাপ নিয়ে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপটি। তো এটি হচ্ছে ইউএসবি ড্রাইভের অ্যাপ। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা যদি আপনাদের মোবাইল ফোন কোনো পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করতে চান ডাটা কেবলের সাহায্যে বা ইউএসবি কেবলের সাহায্যে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাপটির মাধ্যমে কানেকশন করতে পারবেন। দেখা যায় অনেক সময় আপনি আপনার যে ইউএসবি কেবল সেটি ফোনের সাথে এবং ল্যাপটপ বা পিসির সাথে কানেক্ট করেছেন, কিন্তু কানেক্ট করার পরেও দেখা যায় যে আপনি কোনো কানেকশন পাচ্ছেন না, বা আপনি দেখতে পাচ্ছেন যে কানেক্ট হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যায় আপনার ফোনে এই যে ইউএসবি ড্রাইভের অ্যাপ্লিকেশনটি সেটি হয়তো বা সেট আপ করা থাকে না, বা আপনার এই অপশনটি অফ করা থাকে, বা এই অ্যাপটি আপনার ইনস্টল করা থাকে না। সেক্ষেত্রে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে এই অ্যাপটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যে কানেকশন করতে পারবেন অন্য ডিভাইসের সাথে। তো সেক্ষেত্রে এই অ্যাপটি আপনারা ইনস্টল করার পর যখন ক্লিক করবেন অ্যাপের উপর, তখন এটি ওপেন হবে, এবং ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ড্রাইভার, এবং এখানে কতগুলো অপশন রয়েছে। এর মধ্যে রয়েছে কানেকশন টিভি। তো এই অপশনের মাধ্যমে আপনারা এই যে কানেকশন টিভি, এই অপশনটির মাধ্যমে আপনারা আপনাদের যে টিভি রয়েছে সেই টিভিতে কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন। এরপর রয়েছে টেস্ট স্পিড, পরবর্তী যে অপশনটি। তো এই অপশনের মাধ্যমে আপনারা স্পিড টেস্ট করতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এই অপশনের মাধ্যমে আপনাদের যে ডাটা স্পিড, ট্রান্সফারিং স্পিড, সেটি আপনারা দেখতে পাবেন। এবং এরপর রয়েছে ভেহিক্যাল ডাটা। আপনারা যদি কখনো এটি মাইক্রোবাসের যে থাকে আপনার ইউএসবি পোর্ট, সেই পোর্টের সাথে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে এখানে কানেক্টিং করতে পারবেন। এছাড়া রয়েছে ডিভাইস ইনফো। এখান থেকে আপনাদের যে ডিভাইস ইনফরমেশন সেটি দেখতে পাবেন। তারপর রয়েছে ক্যামেরা ডাটা, ক্যামেরা ডাটা চেক করতে পারবেন। তারপর রয়েছে স্ক্যানার ডাটা, স্ক্যানার ডাটা। এখান থেকে এই অপশনটির মাধ্যমে আপনারা স্ক্যানার ডাটা দেখতে পাচ্ছেন, ক্রপ ইমেজ, রোটেট ইমেজ স্ক্যান করতে পারবেন, এবং সেভ অ্যাজ পিডিএফ ফাইল এবং সেভ অ্যাজ জেপিজি। আপনারা পিডিএফ এবং জেপিজি ফাইলে এটি কিন্তু স্ক্যান করে নিতে পারবেন। আপনারা যদি কোনো স্ক্যানারের সাথে এটি যখন কানেক্ট করবেন, তখন হচ্ছে এই অপশনটি কাজ করবে। এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ডকুমেন্ট স্ক্যানার। আপনি স্ক্যানারের সাথে এটি কানেক্ট করতে হবে, তারপর আপনার ফোনে স্ক্যানার থেকে ছবিটি এখানে প্রদর্শিত হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে বক্স রয়েছে, এই বক্সটির মধ্যে কিন্তু এটি প্রদর্শিত হবে আপনার যে ছবি, এবং ছবিটি পরবর্তীতে প্রদর্শিত হওয়ার পরে আপনার হচ্ছে এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন, যে সেভ অ্যাজ পিডিএফ এবং সেভ অ্যাজ জেপিজি। এই দুটোর যে কোনো একটি অপশনে আপনারা এটি সেভ করতে পারবেন। এরপর যেটি রয়েছে ক্যামেরা ডাটা, এখান থেকে আপনি যে ক্যাপচার ক্যামেরা, অ্যাডজাস্ট ব্রাইটনেস, রেকর্ড ভিডিও, এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। এবং ইউএসবি কেবলের মাধ্যমে আপনারা যে মনিটরিং করতে চান সেটি মনিটরিং করতে পারবেন। তারপর হচ্ছে ডিভাইস ইনফো। এখান থেকে আপনি ডিভাইসের যে ইনফরমেশন সেটি পাবেন। তারপর হচ্ছে সরি আচ্ছা, যাই হোক। এরপর ভেহিক্যাল ডাটা, এটি হয়তো একটু প্রবলেম রয়েছে অ্যাপটিতে, যার কারণে কেটে যাচ্ছে। হয়তো বা কোনো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। তারপর হচ্ছে স্পিড টেস্ট। এটি যখন আপনি কানেক্ট করবেন কোনো ডিভাইসের সাথে, তখন হচ্ছে আপনি স্পিডটা টেস্ট করতে পারবেন। তারপর হচ্ছে কানেক্ট টু টিভি। এখানে আপনার এই টিভির সাথে যখন কানেক্ট করবেন, তখন হচ্ছে কানেক্ট টু টিভি এই অপশনটিতে আপনি যখন দিবেন, তখন আপনার টিভিতে আপনার যে মনিটর সেটি দেখতে পাবেন। তো যাই হোক,
এই হচ্ছে আহ, দেখতে পাচ্ছেন কানেক্ট ইউএসবি টু পিসি, তারপর রয়েছে ইউএসবি কানেকশন, ফাইল সেন্ড টু পিসি কানেকশন, তারপর এখানে ইউএসবি ড্রাইভার। তো যাই হোক এই অপশনগুলো রয়েছে এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনাদের আহ, প্রয়োজন মতো অপশনগুলো কিন্তু আপনারা চালু করে দেবেন বা অন অফ করে নেবেন। তো যাই হোক আপনাদের প্রয়োজন মতো এগুলো আপনারা সেট আপ করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ইউএসবি ডাটা, দেখতে পাচ্ছেন সার্চ, ডিভাইস স্ট্যাটাস, ইউএসবি স্ট্যাটাস, ইউএসবি মোড, জেনারেল স্ট্যাটাস, ডকুমেন্ট। তো যাই হোক এই অপশনগুলো এখানে রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি এবং ইউজার কনসেন্ট। তো এই অপশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ইউএসবি কেবলের মাধ্যমে অন্য ডিভাইসের সাথে কানেক্ট করে চালাতে চান, তো আপনারা কিন্তু এই অ্যাপটির মাধ্যমে সেই কাজটি খুব অনায়াসেই করতে পারবেন। এবং এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করতে চান, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে ইউএসবি ড্রাইভার লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ